হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সাই বাবার কৃপায় অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে 10টা। এখন থেকে আমার ব্লগটা আমি চালু করছি, তোমরা আমার সঙ্গে থাকো। তো সকালবেলা হয়ে গেছে, রুটি ভাজি বড় মশাই খেয়ে বেরিয়ে গেছে। তৃষাকে সকালবেলায় টিফিন করে দিয়েছি, তৃষা স্কুলে চলে গেছে। তখন আমি এখন রুটি ভাজি খাবো না, আমি এখন খাবো চা রুটি। তারপরে খেয়ে চলে যাবো কিচেনে। দেখা হবে তোমাদের সঙ্গে কিচেনে যে। চলো। এই দেখো সকালবেলা শুকনো চিংড়ি, এই যে আমি গরম জলে একটু ভালো করে নরম করে নিচ্ছি। সকালবেলা চা নিয়ে চলে আসছি। এই দেখো শুকনো চিংড়িটা ধুয়ে নিয়েছি। শুকনো চিংড়ি দিয়ে লাউ দিয়ে ভাজি বানাবো। এই দেখো সব কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, রসুন, টমেটো সব কিছু দিয়ে শুকনো চিংড়িটা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এবার লাউগুলো ভেজে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো। তবে চলে আসছি আমি কিচেনে, এখন রান্না শুরু করতে হবে। এই যে পমপ্লেটটা আমি বেরো করে নিলাম, দেখো বেরো করে রাখছি, এটা বরফ গলে গেছে। আমি এখন এটা কেটে নেবো, তারপর দেখাবো কি রান্না হয়। মাছ কেটে মাছে হলুদ লবণ মাখায় রাখছি। আর এই যে 2 পিস এটা আস্তে আস্তে রেখেছি, এটা বড় মশাকে দুটো ভিজে দেবো। আর দেখো আলু দিয়ে ঝিঙ্গে দিয়ে তরকারি হবে। আর মুসুরির ডাল বসাইছি, দেখো এবার প্যান বসাই দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেবো, তরকারির মাছ। প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে মাছগুলো ভেজে নিই। বন্ধুরা, আমি ভালো করে কথা বলতে পারি না, তাই আমার ভিডিওগুলো তোমরা দেখো না। একটু দেখো, কী হবে দেখলে। আমি এত কষ্ট করে বানাই, দেখো কেউ মোবাইলও ধরার কেউ নেই। আমি ঘরে একাই থাকি, আমি একা স্ট্যান্ডের করে রেখে আমি তোমাদের সঙ্গে কথা বলি। তোমরা যদি একটু ভিডিওগুলো দেখতে, তাহলে আমাকে ভালো লাগতো, তাই না? দেখো একটু তোমরা। এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেল। আজকে জিরে সম্বারা দেবো না, আজকে দেবো দেখো রাঁধুনি সম্বারা দিয়ে রান্না করবো। রাঁধুনিগুলো আমি দেশের থেকে নিয়ে আসছি, এখানে পাওয়া যায় না। আগে দিয়ে দেবো আলুগুলো একটু ভাজা ভাজা করে নিই। স্টিলের কড়াই অনেকটা গরম হয়ে যায় তাড়াতাড়ি করে। আমার অনেকগুলো কড়াই সব আমি উঠে রেখেছি, এখন 2-3টে কড়াই বাইরে আছে, তো করে রেখে দিচ্ছি। এখন আমাদের তো 3জন মানুষ, এখন বেশি লাগে না। বেরো করে রাখলে এখানে ওখানে রাখারও জায়গার অসুবিধা হয়। ঘরই তো আমার এইটুখানি, অনেক বড় ঘর না, ছোটো ঘর। একটা রুম আর কিচেন আর টয়লেট বাথরুম আর 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 কিছু নেই, ছোটো একটা ঘর, এর ভিতরে সব কিছু। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এগুলো দেবো। এ তো তাড়াতাড়ি করে গলে যাবে, যেন একটু আলুটাকে একটু ভালো করে সিদ্ধ করে তারপরে ওটা দেবো। তারপরে অল্প করে জল দিয়ে দেবো।
তোমাদের তো আগের ভিডিও বলেছি আমি মশলা দিয়ে বেশি তরকারি রান্না করি না, মশলার তরকারি খেলে আমার তো অসুবিধা হয়। দেখো তরকারিটা আমার হয়ে আসছে। আমি এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, আর দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। এটা খেলেও অ্যাসিডিটি হয়, তো একটু না দিলে ভালো লাগবে না। অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জানি না বন্ধুরা তরকারিটা কেমন হবে, ঝিঙে আলু দিয়ে তরকারি, তবে মাছটা অনেক টেস্টি আছে, তো তরকারিটা হয়তো ভালো হতে পারে। তবে তৃষা যদি বলে হ্যাঁ ভালো হয়েছে তাহলেই ভালো, যেহেতু তৃষা আমার বাড়ির ভিতরে, কলকাতা বিয়ে বোম্বেও, এখানেও কিছু রান্না করলে ভালো মন্দ ওইতেই বুঝতে পারে, আমার বর তো একদম বুঝতে পারে না, ওকে যা রান্না করে দেওয়া সেটা ভালো। তৃষা যদি বলে হ্যাঁ ভালো হয়েছে তাহলেই ভালো, না হলে আর কিছু করারই নেই আমার। তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা নামাই দিই। অনেকটা ঝোল রাখিনি, একটু কম ঝোলে রাখেছি, যেহেতু ঝিঙের তরকারি অনেকটা ঝোল হলে ভালো লাগবে না। দেখো ডালটা এখন সম্বারা দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। পেঁয়াজ এখনো ভাত বাকি আছে, এখনো মাছ ভাজা। মেশিনটা লাগালাম, কাপড় জামা অনেকগুলো হয়ে গেছিলো ধোয়ার জন্য। ওই যে আজকে মাছ ভাজা করছে, দেখো সুজি দুই পাশে দুই সাইডে মাছের লাগাই, এটা আমি ফ্রাই করছি। এইভাবে দুই সাইডে লাগাই নিতে হবে সুজি। রোজ তোমাদের আটা দিয়ে দেখানো হয়, সুজি দিয়ে করা দেখাইনি এখনো। এভাবে সুজিটা মাছের গায়ে পুরো সব জায়গায় লাগায়। তেলটা গরম হয়ে গেছে, এইভাবে করে ছেড়ে দিতে হবে মাছ দুটোকে। মাত্র স্নান করে পুজো দিয়ে দেখো বসছি খেতে। দেখো আমার ভাত বাড়া হয়ে গেছে, এই যে সুজি দিয়ে মাছটা ভাজা হয়েছে। যে একটু কাছের থেকে দেখাই তোমাদের কেমন হয়েছে, দেখো তরকারি ডাল। তৃষা শুয়ে আছে স্কুল থেকে এসে, চলে খাবার গায়ে চলে উঠে। বন্ধুরা চলে আসছি, জল ভরে সন্ধ্যা লাগায় চলে আসছি। এই যে তৃষা নিয়ে আসছে চায়, মশাই বাড়ি আসছে একটু আগে, তৃষা বানাই দিল চায়। দেখো আমি এই যে চা নিয়ে আসছে। বন্ধুরা চলে যাচ্ছে একটু বাজারে বড়মশার সঙ্গে, চলো আমার সঙ্গে তোমরাও চলো বাজারে। আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়, যাচ্ছি 5 নম্বর মার্কেটে। চলে আসছি 5 নম্বর বাজারে, পান সুপারির দোকান, এখান থেকে পান সুপারি নেবো। যাও তোমরা কে দেখো, এই দোকানে আস্তার গলা ডিজাইন করা বাকরম সব পাওয়া যায়, ধাগা সুই চেন সব কিছু পাওয়া যায়, তাই আমি নিতে আসছিলাম। দেখো আমরা এসে আবার এখানে 1 নম্বর বাজার বলে এখানে দাঁড়িয়ে আছি। কর্মরা একবার মশা গেছে সামনে কিছু জিনিসপত্র আনতে, বাইকটা এখানে রেখে গেছে, তো আমি বাইকটার কাছে দাঁড়ায় আছি।
বড় মশাই আসলে তারপর আমরা রান্নার দিকে রান্না করবো। এটা চাইনিজের দোকান, এখানে ললিপপ নিলাম, আমরা এখন চলে যাবো বাড়ি। দেখো বাড়ি চলে আসছি। দেখো এই যে ব্লাউজের পিস আছে, আমি গেছিলাম আস্তর আনছি। এই যে 1 মিটার আস্তর নিলাম, আর এইটাকে গলার ডিজাইন বানাতে একে বক্রম বলে। এই যে গলার ডিজাইন ভালো হয়, এইটা নিলাম 2 মিটার। আর এই যে পানের দোকানে গেছিলাম, এই যে পান, আর এই যে পান সুপারি নিয়ে আসছি, আর নিয়ে আসছি চালের রুটি, আর একটা জিনিস নিয়ে আসছি, সেটাও দেখাচ্ছি। ললিপপ নিয়ে আসছি, তিশার অনেক ফেভারেট, তো অনেকদিন আনা হয়নি, তো বাজারে গেছিলাম তো নিয়ে আসছি। তিশা আজকে খুব সুন্দর করে খাবে। বন্ধুরা দেখো আমরা রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে বর মশা দেখো একটুখানি ভাত খেয়েছে, ওর হয়ে গেছে খেয়ে। আর আমি এই দেখো আমের চাটনি দিয়ে ভাত মাখাই নিয়েছি, তিশা খাচ্ছে ডাল দিয়ে আর ললিপপ দিয়ে। চলো খেয়ে আবার কথা হবে, কাজটা এখনো থালা বাসন মাজতে হবে, কিচেন ধুতে হবে, তারপরে আবার তোমাদের সঙ্গে একটু কথা হবে। বন্ধুরা কাজ বাজ করে চলে আসছি, কিচেন সব থালা বাসন মেজে কিচেন পরিষ্কার করে। এখন বেজে গেছে 11টা 15। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার সঙ্গে থেকো। আবার দেখাবে কাল কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।